হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। প্রতিদিনই ধারণ ক্ষমতার চেয়ে ২-৩ গুণ শিশু ভর্তি হচ্ছে। বুধবার দিবাগত রাতে রাজশাহীর বেসরকারি একটি হাসপাতালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় ৩ মাসের শিশু আবুল বাশার। তার কিছুক্ষণ পর মারা যায় সে। শেষ রক্ষা হয়নি ৭ মাসের শিশু ওমরেরও। রাজশাহী হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১১ জন রোগী ভর্তি। ছাড়পত্র পেয়েছে ২৯ জন। প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশই কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার দরুন এই হামের উপসর্গে আমাদের এখানে ভর্তি হয়েছে এবং তাদের বড় একটি অংশই করুণ পরিণতি বরণ করেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে নতুন করে ভর্তি ৩০ জন। ছাড়পত্র নিয়েছে ৫২ জন। বাচ্চা তো কোনো পরিবর্তন দেখিনি। ১০৩ জন স্যার যে ১০২-তে থাকে। এক একটা বেডে ২-৩ জন করে দিছে বাচ্চারা, অক্সিজেন নিতে পারে না। তো ফ্যানের সংকট, একটা ফ্যান নষ্ট হয়ে আছে, ফ্যানটা ঠিকও করতেছে না। বাগেরহাট সদর হাসপাতালে ৩৬ শয্যার বিপরীতে রোগী ভর্তি শতাধিক। বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে রোগী রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫ রোগী। আগে ২-৩ ডাক্তার দেখাইছি, এখন সদর হাসপাতালে নিয়ে আসছি। এখন ডাক্তার দেখতেছে কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছে না। ২-৩ দিন জ্বরের পর হসপিটালে নিয়ে আসছি, তারপর চিকিৎসার পরে আস্তে আস্তে জ্বর কমছে। কালকে একটু ভালো দেখছিলাম, আবার সকালে থেকে আবার অতিরিক্ত কাশি উঠেছে। যশোরে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি হাসপাতালে আলাদা ২৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। গায়ে গুটি গুটি উঠছিল, তাও ওইটাও সেরে গেছিল। সেরে যাওয়ার পরে এখন এই ৪-৫ দিন ধরে এইরকমের গায়ে ভরে গেছে সব। একটা অংশ আমরা আলাদা করেছি, ওখানে আমরা এই হামের রুগী রাখছি। সেই সাথে আমাদের যে আইসোলেশন, যেটা ডায়রিয়া, পক্স, অন্যান্য রুগী রাখি, সেখানেও হামের জন্য কিছু বেড আছে। এই দুইটা মিলে আমরা কার্যক্রম করছি। এরই মধ্যে স্বস্তির খবর চাঁদপুরে কমতে শুরু করেছে হামের প্রকোপ। বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬ রোগী আশঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের চিকিৎসক। তানজিনা তাসনিম, সময় সংবাদ।